নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একটি পাকা আম আর সুজি দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি, যেটি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই। নাস্তাটি বানানোর জন্য প্রথমে এখানে লাগবে আমাদের 1 বাটি মতো সুজি। দেখতেই পাচ্ছেন, সুজিটাকে আমি মিক্সির জারে নিয়ে এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি, অর্থাৎ একটা পাউডার করে নিয়েছি। এখন এই সুজির পাউডারটাকে একটু সরিয়ে রাখবো। দেখুন কতটা মিহি করে নিয়েছি। এবারে আমাদের দরকার একটা আমটাকে আমি কেটে নিয়েছি। এবারে দেখুন বন্ধুরা, একটা চামচ দিয়ে আমের পাল্পটাকে ঠিক এরকমভাবে বের করে নিতে হবে। এখানে আপনি আমের খোসাটাকে ছাড়িয়ে আমের পাল্পটাকে গ্রেটও করে নিতে পারেন। আমের পাল্পটাকে ঠিক চামচ দিয়ে এরকমভাবে বের করে নিয়ে আমের খোসা থেকে এটাকে মিক্সির জারে দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিনি। এখানে 5 থেকে 6 চামচ চিনি আমি অ্যাড করব। আমটা কেমন মিষ্টি সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন বন্ধুরা। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে একটা বাটিতে ঢেলে নেব। দেখতেই পেয়েছেন, একদম মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি আমের। এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ। এই দুধটা মেশানোর কারণে আমের টেস্টটাকে আরও দুগুণ বাড়িয়ে দেবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে আমের মধ্যে মিশিয়ে দেবো। এখানে বন্ধুরা অবশ্যই গুঁড়ো দুধ ব্যবহার করবেন। দেখুন গুঁড়ো দুধটাকে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে সুজিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই সুজিটাকে অল্প অল্প দেব আর আমের মধ্যে মিশিয়ে নেব, আমের পাল্পের মধ্যে, যাতে সুজির কোনো বড় টুকরো যাতে দলা বেঁধে না যায় সেদিকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমের পাল্পের সাথে সুজিটাকে কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন ঘনত্বটা কিন্তু খুবই ঘন আছে। দেখতেই পাচ্ছেন সুজি আর আমের। এখন একটু লিকুইড দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। খুব বেশি পাতলা করতে যাবেন না বন্ধুরা, একটা মিডিয়াম ঘনত্বের তৈরি হবে। অল্প অল্প দুধ দিয়ে তৈরি করে নেবেন যদি বেশ ঘন হয়ে যায়। এখন দেখুন আম আর সুজির ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখানে কিন্তু বন্ধুরা আমি হাফ বাটি মতো দুধ অ্যাড করলাম। এখন নিশ্চয়ই ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কেমন ঘনত্বের আছে। এইভাবে এটাকে কিন্তু আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। অবশ্যই 10 মিনিট রেস্টে রাখবেন, যেহেতু সুজি দিয়ে বানানো হবে, সুজি তো ফুলবেই বন্ধুরা, সেই জন্য সুজিটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন দেখুন ঘনত্বটা কিন্তু এখনও ঘন রয়েছে। এর মধ্যে এখন আমি কিছু জিনিস মেশাবো। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। অবশ্যই এখানে লবণ অ্যাড করবেন। একদম 1 চিমটে লবণ অ্যাড করেছি। দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার। চামচটা কিন্তু অনেকটাই ছোট, দেখতেই পাচ্ছেন। যদি আপনি চা চামচের ধরেন তাহলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার ব্যবহার করতে হবে, আর তারও কম ব্যবহার করতে হবে বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে এবারে
আমি একটু জল ঢেলে দেবো এর মধ্যে। 2 থেকে 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এই সুজির আর আমের ব্যাটারের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন কেমনভাবে মেশাচ্ছি। প্রতিদিনের মতো ভিডিওটি চলাকালীন আজও একটা আপনাদেরকে অনুরোধ করে নেব, প্লিজ বন্ধুরা, যদি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে, ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার বানাতে হবে। এখন আমি দুটো বাটি নিয়েছি একই সম পরিমাণে, বাটির মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। প্লিজ বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বাড়িতে কিন্তু একবার আমার অনুরোধে এইরকমভাবে সুজি দিয়ে আমটাকে বানিয়ে এই নাস্তাটি খেয়ে দেখবেন কেমন হয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। খুব ভালো করে বাটিটাকে ধরে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরের কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। এবারে দেখুন একটু দেখতে সুন্দর হওয়ার জন্য উপর দিয়ে কিছু আমি কিশমিশ দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি দেখতে ভালো হওয়ার জন্যে বা টেস্টি হওয়ার জন্যে একটু কিশমিশ ব্যবহার করলাম। দেখতেই পেলেন। এখন দেখুন বন্ধুরা, একটা কড়া বসিয়ে দেবো, আর কড়ার মধ্যে আগে থেকেই আমি জল দিয়ে ফুটতে দিয়েছি। এখন এই বাটি দুটোকে কড়ার মধ্যে বসিয়ে নেব। এখন বন্ধুরা কড়ার ঢাকনাটাকে লাগিয়ে দেব, আর 15 মিনিট হাই ফ্লেমে ফোটাতে থাকবো। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু নাস্তা একদম রেডি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাটা কেমন হয়েছে। হাত দিয়ে একটু দেখে নিলাম, হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এখন একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, আর কতটা ফুলেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে আমাদের নাস্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেব, একদম ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করে, বাটি থেকে ডিমোল্ড করে আমি দেখাবো। আর এখন নাস্তাটা একদমই ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবারে এটাকে আমি ডিমোল্ড করে দিচ্ছি বাটি থেকে। একটা ছুরির সাহায্যে সাইডটা একটু এরকমভাবে কেটে নিলাম, আর প্লেটের উপরে ঠিক এইরকমভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা জালিদার হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে কত সুন্দর জালিদার। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন কতটা সফট আর জালিদার হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।